পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ। স্বাধীনতা দিবসের আগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ এর হাতে কোচবিহারের সাহেবগঞ্জ ও তুফানগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার ৩ ধৃতরা হলেন রাশিদুল, নাসিরউদ্দিন ও সাফিকুল। জানা গেছে ধৃতরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট হিসেবে কাজ করছিল। ধৃতদের বিরুদ্ধে মোবাইল ফোনের ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করার অভিযোগও রয়েছে। পাশাপাশি এই চক্র জাল নোট তৈরির সঙ্গেও যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে রাজ্য পুলিশের এসটিএফ এর সূত্রে। চলতি মাসে জঙ্গি সন্দেহে বর্ধমানের রেনেসা কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করা হয় হামিম মণ্ডলকে। তারপরে সেই সূত্র ধরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে এবং অর্পিতা সরকারকে জেরা করার পরে উঠে আসে দেশ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আদিত্য সিং বলে আরো এক অভিযুক্তের নাম এবং তারপরেই বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রানা রাউফকে। এরই মধ্যে আবার ৩ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হলো। তবে কি জাল নোট ছড়িয়ে ভারতের অর্থনীতিতে আঘাত হানার চেষ্টা করছিল এই জঙ্গিরা? এই চক্রে আরো অনেকে যুক্ত রয়েছে বলে সন্দেহ পুলিশের। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম ২ নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব ১৫০ বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র ৫ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপালমাঠ, দুর্গাপুর ১৭। মোবাইল নম্বর 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নম্বর 7908363651